আমরা সুন্দরবন, কক্সবাজার বা সেন্ট মার্টিন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমাদের দেশে যে আর্কিওলজিক্যাল সাইটস গুলো আছে, যে অ্যানশিয়েন্ট প্লেস গুলো আছে, এগুলো নিয়ে আমরা একটুও ভাবছি না। অথচ সুন্দর সুন্দর ইতিহাস এবং সুন্দর সুন্দর জায়গা কিন্তু ওখানে রয়েছে। লাইক আমাদের পাহাড়পুর, আমাদের মহাস্থানগড়, আমাদের ময়নামতি, এই জায়গাগুলোকে আমি একজন ট্যুরিজম রিসার্চ পারসন হিসেবে অনুরোধ করছি, ট্যুরিজম নিয়ে যারা কাজ করছেন তারা চাইলেই কিন্তু ইয়াং জেনারেশন এবং ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার ব্যবস্থা করে দিতে পারেন। কিভাবে করবেন তার একটি সাজেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে সময়ের যে আমাদের ইতিহাস, ওই সময়ের যে আমাদের জীবন ব্যবস্থা, লাইক পাহাড়পুরে বৌদ্ধরা কি করতে এসেছে, ওরা পড়াশোনা করতে এসেছে, ওদের জীবনযাপন, ওদের জীবন ব্যবস্থা বা ওদের লাইফ স্টাইলটা যদি আমরা প্রতি শুক্র শনিবার তুলে ধরতে পারি, তো এই যে শুক্র শনিবার আমরা যে বিষয়টা আয়োজন করব মানুষকে সে সময়ের ইতিহাস জানানোর জন্য, এই আয়োজনটি কিন্তু টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারে এবং তারা কিন্তু প্রতি শুক্র শনিবার আমাদের বন্ধের দিন গিয়ে কিন্তু এই ইতিহাস জানার চেষ্টা করতে পারে। এই ইতিহাস জানানোর স্টাইলটা হতে পারে প্র্যাকটিক্যাল বা হতে পারে ডিজিটাল। যেমন ধরুন শায়েস্তা খান লালবাগের কেল্লায় ঘোড়া নিয়ে ছুটে বেড়াচ্ছে এবং তার মেয়ে পরিবিবি কিভাবে বিচরণ করতেন, এই লাইফ স্টাইলটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে সেই লাইফ স্টাইলটা দেখতেও কিন্তু মানুষ সেখানে যাবে। হতে পারে সেটা প্র্যাকটিক্যালি মানে নাটকীয় বা ডিজিটালিও আমরা দেখাতে পারি। এই বিষয়গুলো কিন্তু আমাদের টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারে এবং আর্কিওলজিক্যাল সাইটসকে দেখার জন্য উদ্বুদ্ধ করতে পারে। কারণ আমাদের অ্যানশিয়েন্ট কালচারগুলো এবং এই আর্কিওলজিক্যাল সাইটসের ভেতরের বিষয়গুলো, এগুলো কিন্তু ইয়াংদের এবং আমাদের টুরিস্টদের কিন্তু বিশেষভাবে জানা উচিত। বর্তমানে আমাদের আর্কিওলজিক্যাল সাইটসের ঐতিহ্যগুলো বিলুপ্ত হতে চলেছে। তো আমার অনুরোধ থাকবে, যারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন বা এই সেক্টরে আছেন, তারা আমরা সবাই মিলে আর্কিওলজিক্যাল সাইটসটাকে আবার উজ্জীবিত করি, টুরিস্টদের জন্য এমন ভাবে ব্যবস্থা করি যাতে তারা যেতে উৎসাহিত হয়।